ব্যাপার, আপনার মুখখানা তো দেখি বেশ হাসি হাসি। আরে বাহ, এমন হাসি তো হঠাৎ হঠাৎ আসে, তাই না? কোনো কুমতলব ছাড়া আপনি তেমন দাঁত বের কইরা হাসেন না। কন দেখি কুমতলবটা কি? আমি কি খালি সবসময় কুমতলবই করি নাকি? মানুষকে একটু শান্তিতে হাসতেও পারবো না? শান্তি, এই জীবনে এই শব্দটা আপনার মুখে খুবই কম শুনছি আমি। আজ কেন জানি মনের মধ্যে একটা ঠান্ডা বাতাস অনুভব করতেছি। কেন যেন মনে হইতেছে আমার বদলা নেওয়ার পারফেক্ট টাইম চলে আসতেছে। এই শব্দগুলো শুনলে কেমন যেন আমার গা ছমছম করে। বদলা, প্রতিশোধ, আমার বুঝায় একটু কন্ত মারুফের বাপ, নতুন করে ঝামেলা পাকাইতেছেন নাকি? হ্যাঁ, ঝামেলা না, সুযোগ। এইবার ঠিক জায়গায় ঠিক সময়ে ঠিক চালটাই দিমু। এই কথা তো আপনি সবসময় কইতেছেন। কই কি হইলো? হ্যাঁ, ওই যে আজমল সাহেব, সে এখনো এমনে বুক চিতায় হাঁটতেছে। আর পারবো না। আচ্ছা, এবার আমি না পারলে আমার ছেলে মারুফ ঠিকই ওই কাজটা কইরা দেখাইবো। মাইনে মাইনে কি? আমার মারুফে দিয়ে কি করবেন আপনি? আমার মারুফে আপনি কোন নোংরা খেলার মধ্যে টানতেছেন মারুফের বাপ? এই দেখো তো কারবার, তুমি শুধু শুধু ভয় পাইতেছো। আমি তো তোমার ভালো খবরই দিতেছি। ভালো খবর? রাজনীতি, প্রতিশোধ, চক্রান্ত আমার পোলার নামের সাথে জড়ায় থাকে যেইখানে, সেইখানে এটা কখনোই ভালো খবর হইতে পারে না। আরে শোনো তো আগে, খবর পাইলাম আমাকে মারুফ ওই আজমুল্লার মাইয়া তানহারে নিয়ে কলেজ ফাঁকি দিয়া ঘুরে বেড়াইতেছে। আরে হো, কোথাকার পানি কোথায় গড়াইতেছে বোঝো? না 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 না, এটা খুব ভালো কথা না, এটা ভালো হইতে পারে না মারুফের বাপ। কেন ভালো না? এইটাই তো মৌকা। এখন খালি বসছিটা টান দিলেই হইব। বাবা, মা, আমি কলেজে যাইতেছি। কারা? কিরে মা, তোর কলেজে যাওয়ার পথে কেউ তোরে ডিস্টার্ব করে না তো? কি ব্যাপার বাবা, এরকম কথা জিজ্ঞেস করতেছো? না মানে চারিদিকে যেরকম ইপ্রিজিং এর কথা শুনি। শোন, কে যদি তোর সাথে খাতির জমাইতে চায়, খবরদার তার সাথে মিশবি না কিন্তু। এসব কি কইতেছেন মেয়ের সাথে? হ্যাঁ, মেয়ের কেউ এমনি কয় নাকি? জামা, কলেজে যা, সাবধানে যাবি, এইটাই তোর বাপে কইতে চাইছিল। আচ্ছা মা, রুস্তম যদি তোর সাথে যাতায়াত করে তাহলে তো ভালো হইব, তাই না? না না বাবা, এগুলোর কোনো দরকার নাই। আমি কইছি তো সবকিছু ঠিক আছে, কেউ আমার রাস্তায় ডিস্টার্ব করে না। আচ্ছা তুই যা, তোর কলেজে দেরি হয়ে যাইতেছে, যা। যাও 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 যাও। হ্যাঁ, কি কি হয়েছে কি আপনার? সত্য করে কোন, কি হয়েছে আপনার? তুমি বোঝো না, মারুফ যদি তানহারে নিয়ে কলেজ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায় তাহলে আমার মাইয়ান নিয়ে আমার টেনশন হইব না? বাহ 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 বাহ, নিজের পোলার বেলায় সব সঠিক আর মাইয়ার বেলায় সব বেঠিক না? কি বিচিত্র বিচার! শোনো, আমি ঠিক করছি রুস্তমরে কইয়া দিমু এবার দিকে খেয়াল রাখতে। না না, আমার কিন্তু ভাব করতে সুবিধার মনে হইতেছে না মারুফের আব্বা। তুমি কি রুস্তমরে নিয়ে টেনশন করতেছো? না, আমি ভাবতেছি মারুফ আর তানহারের বিষয়টা নিয়ে। আসলে কি বর্ষি আমাগো হাতে আছে নাকি ওই আজমল চেয়ারম্যানের হাতে আছে? আপনি বিষয়টা যেমন যেমন ভাবতেছেন না তেমন তেমন কিন্তু নাই, বরং উল্টোটাই হইতেছে। কেন জানি আমার এইটাই মনে হইতেছে। তোমার না সব কিছুতেই বাড়াবাড়ি আর সন্দেহ। থামেন, এত কথা কইেন না। তাইলে মারুফ এই আড়ত থেকে এতগুলান টাকা কেন নিল? কি করছে সে এই টাকাটা দিয়া? এইসব ঘোরাঘুরিতে খরচাপাতি হয় না। আমি কিন্তু মারুফের কাছে এই ব্যাপারে কড়া জবাব চাইতাম, বিচার করতাম, কিন্তু যখনই শুনছি এই ঘটনা আমি মাফ করে দিছি। না 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 না, এখানে একটা গরমিল আছে মারুফের বাপ। শুধু ঘোরাঘুরির জন্য এত টাকা তো লাগার কথা না। এখানে একটা ধান্দা আছে, ধান্দা। আর ওই যে মাইয়া,
তানহা, সে আপনার আজমল চেয়ারম্যানের রক্ত না? আমি ইভার কাছে শুনছি এই মাইয়াও বাপের মতো খুব জেদ্দি। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।